হ্যালো বন্ধুরা, আজকের বিষয় ভগ্নাংশের প্রকারভেদ। ভগ্নাংশকে কতগুলো ভাগে ভাগ করা যায় তা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা এখানে উপস্থাপন করছি। এই ভিডিওটা দেখলে আশা করি ভগ্নাংশের প্রকারভেদ সম্বন্ধে কারো আর কোনো সমস্যা হবে না। চলে আসি ভগ্নাংশের প্রকারভেদ, টাইপ অফ ফ্র্যাকশন। আর ভগ্নাংশ মানেই আমরা জানি লব বাই হর, অর্থাৎ নিউমিনেটর বাই ডিনোমিনেটর। এই ভগ্নাংশকে আমরা তিনটি ভাগে বা তিনটি শ্রেণীতে ভাগ করতে পারি। 1 নম্বর প্রকৃত ভগ্নাংশ, 2 নম্বর অপ্রকৃত ভগ্নাংশ, আর 3 নম্বর হলো মিশ্র ভগ্নাংশ। এটাকে ইংরেজিতে বলে প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন এবং মিক্সড ফ্র্যাকশন। আবার বলছি, ভগ্নাংশকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এবার বন্ধুরা, এই ছকের সাহায্যে ভগ্নাংশের উপস্থাপনটা আমরা খুব সহজেই বুঝে নিই। চলুন। ভগ্নাংশ কী প্রকারের? এখানে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের মান 0-র থেকে বেশি কিন্তু 1-এর থেকে ছোট তাদেরকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলে থাকি। অর্থাৎ যে ভগ্নাংশের মান 0-র থেকে বেশি কিন্তু 1-এর থেকে ছোট তাদের আমরা প্রকৃত ভগ্নাংশ বলে থাকি। এই সমস্ত ভগ্নাংশের হরটা সবসময় লবের থেকে বড় হয় বা ডিনোমিনেটর গ্রেটার দ্যান নিউমিনেটর। এই জায়গায় আমরা একটা ভগ্নাংশ লিখেছি 3/5, তাহলে এখানে 3টা স্মলার বা ছোট, এখানে 5টা বড়। এরকম আরও উদাহরণ হলো 8/9, 3/7, 1/5, এরকম প্রকৃত ভগ্নাংশের উদাহরণ। এবারে চলে আসি দ্বিতীয় প্রকার, অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন। অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো? যে ভগ্নাংশের মান 1-এর থেকে বড় বা সমান তাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলে থাকি। অর্থাৎ এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো 1 হলো একটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। 1 একটি অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ এই ভগ্নাংশের মান হচ্ছে লব আর হরের থেকে বড় বা সমান হবে। লবটা হরের থেকে বড় বা সমান হবে, লব গ্রেটার ইকুয়াল টু হর হয়। এখানে যেমন আমরা একটা ভগ্নাংশর উদাহরণ বলি 7/5, তাহলে 7/5-এ এখানে 7টা হলো লার্জার মানে বড় আর 5টা হলো ছোট। তাহলে 7-এর 5 যেমন উদাহরণ হলো, তেমনি আরও উদাহরণ হলো 13/5, 8/3, 7/2। এরকম অপ্রকৃত ভগ্নাংশের অসংখ্য উদাহরণ আছে। এবার চলে আসি 3 নম্বর টাইপ, মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশ বা মিক্সড ফ্র্যাকশন আমরা কাকে বলি? যে ভগ্নাংশ একটি অখণ্ড সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশের যোগফল বা মিশ্রণ তাকে মিশ্র ভগ্নাংশ বলে। যে একটা অখণ্ড সংখ্যা থাকবে তার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। যেমন এখানে একটা ভগ্নাংশ আমরা লিখেছি 5/2/3, তাহলে 5 অংশটা হলো প্রকৃত আর 2/3টা হলো এর 5 অংশটা হলো এর অখণ্ড সংখ্যা আর 2/3টা হলো এর প্রকৃত ভগ্নাংশের পাঠ। তেমনি এরকম অসংখ্য উদাহরণ আছে 1/2/1/3, 2/1/4, 13/5/7, 9/4/5। তাহলে এর প্রকৃত পাঠ হলো 9 আর হচ্ছে অখণ্ড সংখ্যা হলো 9 আর প্রকৃত পাঠ হচ্ছে 4/7। এর অখণ্ড সংখ্যার পাঠ হলো 13, এখানে প্রকৃত অংশ হচ্ছে 5/7। এখান থেকে একটা বিষয় জেনে রাখবে, অপ্রকৃত ভগ্নাংশকে আমরা সবসময় মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি, একইভাবে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেবে।